আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 9 অর্থাৎ শতকরা যে অধ্যায়টা আছে, অধ্যায়ের অনুশীলনী 9 সমাধান করব। তো পেজ নাম্বার হচ্ছে 99, তোমরা অবশ্যই মিলিয়ে নিবা। তো গত লেকচার পর্যন্ত আমরা কিন্তু 6 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি এবং আজকের লেকচারে 7 এবং 8 নম্বর সমস্যাকে সমাধান করব। তো প্রথমে 7 নম্বর সমস্যাটা সমাধান করব। তোমাদের সুবিধার জন্য এই 7 নম্বর অঙ্কটা আমি খাতায় তুলে নিয়েছি। তো চলো আমরা খাতা থেকেই সমাধান করার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে দেখো 7 নম্বরে কি বলছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে একটা পণ্য হচ্ছে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করেছে, তার মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, তার মানে কি ক্ষতি হয়েছে বা লস হয়েছে, এটা কিন্তু তোমরা বুঝতে পারতেছো অলরেডি। তো দেখো 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? তো একটা পণ্য যদি 20% কমে বিক্রয় করে, আমি কিন্তু বলেছিলাম যে যদি ধরো হচ্ছে 10% কমে হচ্ছে যদি কোনো কিছু বিক্রি করে, তার মানে সেই জিনিসটার দাম যদি হয় 100 টাকা, তার বিক্রয় মূল্য হচ্ছে কি 10 টাকা কম, অর্থাৎ 10% কমে বিক্রি করছে, তার মানে কি 90 টাকা হবে। তেমনিভাবে এখানে 20% কমে বিক্রি করছে, তার মানে একটা দ্রব্য বা পণ্যের মূল্য যদি 100 টাকা হয়, সে কি 20 টাকা লস দিয়ে বিক্রি করছে, তার মানে 80 টাকায় বিক্রি করছে। তো আমরা একটু সাজিয়ে লিখি সমাধানে। দেখো সমাধান 20% কমে দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ হচ্ছে কত, 20, তার মানে হচ্ছে কি 80 টাকা। তো এতক্ষণ কিন্তু আমি তোমাদের এটাই বুঝাইলাম যে হচ্ছে একটা দ্রব্য ধরো হচ্ছে 20% কমে বিক্রি করছে, তার মানে এই দ্রব্যের মূল্য যদি হচ্ছে 100 টাকা হয়, অর্থাৎ 100 টাকা দিয়ে যদি কিনে, তার মানে কি 20 টাকা লস দিয়ে বা হচ্ছে কি ক্ষতি করে বিক্রি করছে, তার মানে কি 80 টাকা। বা এখানে যদি বলতো যে 20% লাভে বিক্রি করছে, তাহলে কি 20% লাভ মানে কি 100 টাকা দিয়ে একটা পণ্য কেনার পরে 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা হচ্ছে কি বিক্রি করছে, সেটা হচ্ছে কি লাভে। সেখানে যেহেতু বলছে 20% কমে বিক্রি করছে, সেজন্য আমরা কি একটা পণ্যের দাম ধরে দিলাম 100 টাকা, সেখান থেকে কি 20% মানে কি 20 টাকা কম, অর্থাৎ 80 টাকায় বিক্রি করলো, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি বলছে, পণ্যটির বিক্রয় মূল্য কত, এটা আমাদের কি বের করতে বলছে। তাহলে এখানে এটাই আমরা লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে 20% কমে যদি বিক্রয় করা হয় একটা দ্রব্য মূল্য, সেটা যদি কিনা যদি হয় 100 টাকা, 20% কমে বা ক্ষতি করে বিক্রয় করা হবে, তাহলে কত হবে, 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কি কম হবে, তাহলে 80 এখানে কি ভাগ যাবে কি 100 টাকা। এরপর সুতরাং বা অতএব ক্রয় মূল্য, এই যে কত দেওয়া ছিল, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করছে, তার মানে এই যে পণ্যের হচ্ছে ক্রয় মূল্য ছিল কিন্তু 1800 টাকা, তাহলে ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কি বেশি হবে, 80 গুণ 1800 ভাগ হচ্ছে কত, এখানে 100, ঠিক আছে? তাহলে 100 দ্বারা যদি 1800 কাটি, তাহলে কত পাচ্ছে, 18, ঠিক আছে? তাহলে এখন দেখো এত টাকা, তাহলে 18-র সাথে যদি আমরা হচ্ছে 80 হচ্ছে কি গুণ দিতে হবে, যেহেতু গুণ আছে। তো আমরা সহজ নিয়মে সমাধান করব। যেমন দেখো 18-র সাথে প্রথমে 8 গুণ করবো, তাহলে 8 গুণ করবো, তাহলে 8 8 কত, 64, 4 হাতে থাকবে কত, 6, ঠিক আছে? এরপর 8 কেটে 8 আর হচ্ছে 6 কত হয়, 14 আমরা বসাই দিলাম। তাহলে এখানে 18 এবং হচ্ছে কি 8 গুণ করে আমরা পাইলাম হচ্ছে 144, আর একটা যে শূন্য বাদ দিয়ে আমরা হিসাব করছিলাম, এই জন্য এই শূন্যটা এখানে বসাই দেবো, তাহলে কিন্তু আমাদের গুণটা হচ্ছে কি সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে বিক্রয় মূল্যটা কত হলো, 1440 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব
এটা কিন্তু বোঝানোর জন্য লিখছি। তাহলে অতএব দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা? 1440 টাকা। তাহলে আমরা লিখতে পারি উত্তর 1440 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা পণ্য হচ্ছে 1800 টাকায় কিনছিল, 20% কমে বিক্রি করায় তার হচ্ছে কি কত টাকায় বিক্রি করলো? এই যে 1440 টাকা। আমাদের কিন্তু প্রশ্ন এটাই বলছিল যে পণ্যটির বিক্রয় মূল্য কত, এটা হচ্ছে বের করো। তো আমরা পণ্যটির বিক্রয় মূল্য 20% কমে বের করে ফেললাম, কত টাকা? 1440 টাকা। আশা করি অঙ্কটা কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে চলে যাই। এরপর দেখো আমরা 8 নম্বর সমস্যাটা সমাধান করব এবং হচ্ছে এই অনুশীলনীর হচ্ছে একদম সর্বশেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা। তো এখানে দেখো একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। তার মানে একটা কৃষকের কাছ থেকে একজন ব্যবসায়ী হচ্ছে কি কিছু সবজি কিনছে, কেনার পর 40% লাভ করছে, করে হচ্ছে 6300 টাকা বিক্রি করছে। অর্থাৎ 6300 টাকায় বিক্রি করে 40% তার লাভ আছে। ঠিক আছে, তাহলে সবজির ক্রয় মূল্য কত, বা হচ্ছে কত টাকাতে সবজি কিনছে, এটা হচ্ছে কি আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তার মানে 40% লাভে হচ্ছে কি বিক্রয় করছে। তাহলে 40% লাভ অর্থ কি? যদি কোনো দ্রব্যমূল্য আমি 100 টাকাতে কিনি, কিনে যদি আমি 140 টাকায় বিক্রি করি, তাহলে সেখানে আমার কি 40% লাভ হয়। তাহলে আমি লিখি সমাধানে যে 40% লাভে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 40 টাকা। তাহলে কি 100 আর 40 যোগ করে কত হবে? 140 টাকা। তাহলে আমি যেটা বললাম এর আগে সেটাই কিন্তু লিখলাম যে 40% লাভ অর্থ কি একটা দ্রব্যমূল্য আমি 100 টাকায় কিনি, কিনে যদি 140 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু 40% লাভ হলো সেই দ্রব্যের ওপর। ঠিক আছে, এখন আমরা এটাকে লিখবো সাজিয়ে। আমাদের কিন্তু ক্রয় মূল্যটা কত এটা বের করতে বলছে। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ 40% লাভে। তাহলে আমরা লিখতেছি যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য অর্থাৎ 40% লাভে। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 140 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি হচ্ছে এখানে দেওয়া আছে যে বিক্রয় মূল্য যে এখানে দেওয়া আছে 6300 টাকা, তাহলে আমাদের কি ক্রয় মূল্যটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কি বেশি হবে? 100 গুণ 6300 ভাগ 140। ঠিক আছে, 100কে যদি আমরা হচ্ছে 20 দ্বারা কাটি তাহলে এখানে কত পাচ্ছি? 5। এবং 140কে যদি এখানে 20 দ্বারা কাটি আমরা পাচ্ছি কত? 7। ঠিক আছে, তাহলে এখন দেখো এই 7 দ্বারা যদি 6300 কাটি তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে কাটাকাটি, আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে 7 দ্বারা কি 63 কাটবো? তাহলে আমরা জানি 7 দ্বারা যদি আমরা 63 কাটি 7 নং কত হয়? 63। তাহলে 9টা বসলো, আর এখানে 2টা শূন্য ছিল, 2টা শূন্য কি আমরা বসাই দিলাম। ঠিক আছে, তো এখন দেখো হিসাবের সুবিধার জন্য আমরা এখানে 900 আছে, এখানে আছে 5, তাহলে 900-র সাথে 5 গুণ করতে হবে। তাহলে আমরা আগে 5 নং কত হয়? 45। তাহলে এখানে 45টা লিখে দেব, এরপর 2টা শূন্য আছে, 2টা শূন্য বসাই দেব, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিন্তু এখানে চাইছিল যে সবজির ক্রয় মূল্য কত ছিল। তাহলে এখানে দেখো এখানে সবজির ক্রয় মূল্য কিন্তু আমরা বের করে ফেললাম 4500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব সবজির ক্রয় মূল্য কত টাকা? 4500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে উত্তর
4,500 টাকা। ঠিক আছে, তাহলে প্রশ্নটা যদি আমরা আবার রিভিউ করি, দেখো কি বলছিল যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনছে, কেনার পর 40% লাভে 6,300 টাকা বিক্রি করছে। অর্থাৎ ওই ব্যবসায়ী যে সবজিটা কিনলো, কেনার পর 6,300 টাকায় বিক্রি করছে, করার ফলে তার 40% লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত আমাদের বের করতে বলছে। তাহলে 40% লাভ অর্থ কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হতে হবে 140 টাকা, তাহলে 40% লাভ হবে। তো এটাকে আমরা সাজিয়ে লিখছি অঙ্কটা সমাধান করার জন্য, অর্থাৎ ক্রয় মূল্যটা সহজে বের করার জন্য, যে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 140, এবং বিক্রয় মূল্য যেহেতু এখানে দেওয়াই ছিল অঙ্কে হচ্ছে কি 6,300 টাকা, তাহলে বিক্রয় মূল্য 6,300 টাকা হলে ক্রয় মূল্য এখানে হচ্ছে 100 গুণ 6,300 ভাগ 140। তো এখানে আমরা হচ্ছে 100কে এবং 140কে 20 দ্বারা কাটছি, উভয়কে 20 দ্বারা কাটলে 5 20 কি 100, তাহলে 5, আর এখানে 140কে কাটলে 7 হয় 20 দ্বারা যেহেতু আমরা কাটছি। এরপর হচ্ছে 7কে হচ্ছে কি 7 দ্বারা হচ্ছে 6,300কে কাটতে হবে, তাহলে আমরা প্রথমে 63কে কাটবো মনে মনে, তাহলে 7 নং কত হয় 63, এখানে 9 বসাবো, আর হচ্ছে কি 2টা শূন্য আছে, 2টা শূন্য বসাই দেবো। এখন এই দুইটা গুণ আছে, তাহলে 5 নং কত হয় 45, তাহলে 45টা লিখছি, এর সাথে 2টা শূন্য আছে বসাই দিছি। তাহলে আমাদের কিন্তু ক্রয় মূল্যটা হচ্ছে কি 4,500 টাকা আমরা কিন্তু পেয়ে গেলাম, তাহলে উত্তর হবে 4,500 টাকা। তো আশা করি বুঝতে পারছো। তো এই অঙ্কটার মধ্য দিয়ে আমাদের কিন্তু এই অনুশীলনী 9 অর্থাৎ অধ্যায় যে 9 ছিল শতকরা, এই শতকরা অধ্যায়ের হচ্ছে কি অনুশীলনীর যে সমস্যাগুলো ছিল সবগুলোই কিন্তু সমাধান হয়ে গেল। ঠিক আছে, এবং আমি হচ্ছে কি পার্ট বাই পার্ট হচ্ছে কি এই অনুশীলনীর বাইরেও যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করেছি। প্রত্যেক পেজে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু একদম ধরে ধরে সমাধান করেছি, এবং সেগুলো কিন্তু পার্ট বাই পার্ট আলোচনা করা হয়েছে। তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবো, আমি আবার বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে অনেকে হচ্ছে আমাকে মেসেজ দিয়ে থাকে যে আপনাদের কোর্সে কিভাবে ভর্তি হব। তো আমাদের হচ্ছে কোর্সে আমি এর আগে হচ্ছে বলে দিয়েছি যে আমাদের কোর্সে যদি আপনার সন্তানকে বা হচ্ছে ছোট ভাই বোনকে ভর্তি করাতে চান তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন 01792888964। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে কিন্তু অবশ্যই হচ্ছে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।